গত 17 তারিখে আলী কদমে যে সাধারণ লোকদের উপর যে সংগঠিত যে সাম্প্রদায়িক হামলা এবং তার কিছুদিন আগে খাগড়াছড়ির কমলছড়িতে যে সেখানকার স্থানীয় জুম্মদের যে ভূমি বেঁধে করার চেষ্টা এবং তাদের উপর যে সাম্প্রদায়িক হামলার ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বন্ধুগণ, বরং এটি হচ্ছে পাহাড়ের দীর্ঘদিনের যে বিচারহীনতার সংস্কৃতির এক নির্মম বাস্তবতা। আমরা দেখি স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ থেকে এভাবে নানা কায়দায় নানা মাত্রায় আমাদের পাহাড় থেকে সমতলের আদিবাসী জনগোষ্ঠীর উপর নির্যাতন নিপীড়নের নিজ ভূমি থেকে উচ্ছেদ এবং সর্বোপরি অস্তিত্বহীন করে দেওয়ার পায়তারা এখনো চলমান রয়েছে। আমরা যে আলীকদমের যে সংযুক্ত ঘটনা সংঘটিত হওয়ার পিছনে যে জাফর নামক যে ব্যক্তি দায়ী, আমরা যদি সেই ব্যক্তির বৃত্তান্ত যদি আমরা দেখি, সেই ব্যক্তি সেখানকার একজন অন্যতম ডাকাত এবং দাগী আসামি এবং তার বিরুদ্ধে নানান যে অপরাধ, সেই অপরাধের নানান অভিযোগে অনেক সময় তাকে নানান মামলা করা হয়েছে তার বিরুদ্ধে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। সেই কথিত গ্রেপ্তার, আপনার কথিত গ্রেপ্তারে দেখিতে তারা গ্রেপ্তার করার মধ্যে তাকে 2 দিন পর প্রশাসন কর্তৃক ছেড়ে দেওয়া হয়, যার কারণে সে তার বিরুদ্ধে সুস্থ বিচারের আওতায় না আনার কারণে সে বারবার সেই রকম নেককারজনক হামলা এরকম ঘটনা সংঘটিত হওয়ার সাহস পায়।